এই যে দিলে বলবে না আইসক্রিম খেলে কাজ করবে আমরা কষ্ট পুরো ঘুমাতে পারি না ঠিক আছে আইসক্রিম একদম ভালো খাবার খাবে খাবার খাবে মামি এখানে ভালো ফটো হচ্ছে কাছের সামনে দেখো তুই ঠিকই বলেছিলে। তো ফ্রেন্ডস দেখো এই লেহেঙ্গাটা পরে নিয়েছি আর যাচ্ছি এখন ননদের রিসেপশন পার্টিতে। তো বৌভাতে যাচ্ছি ননদের। এই যে লেহেঙ্গাটা পরেছি দেখো, তো কেমন লাগছে তোমরা একটু কমেন্টে জানিও। তো এই দেখো লেহেঙ্গাটা পরেছি আর এই দেখো চুড়িও পরেছি। তো কেমন লাগছে ফ্রেন্ডস তোমরা একটু কমেন্টে জানিও ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস আমরা বাস করেছি ননদের বাড়ি যাওয়ার জন্য। তো আমরা বাসে করে যাইনি, আমরা একটা গাড়ি করে নিয়েছি। তো এই গাড়ি করেই যাব এখন। বর চালাবে এই গাড়িটা, তো বরের সাথে যাব গাড়ি করে। আর ছেলে চলে গেছে ওর ঠাম্মির সাথে বাসে করে। তো সেই জন্যে আরও তাড়াতাড়ি করে যাওয়া। আর ছেলে কান্নাকাটি শুরু করে দিয়েছে। তো এই দেখো আমাকে অন্ধকার লাগছে পুরো গাড়ির ভেতরে, তোমাদের সাথে ভিডিওটা ঠিকঠাকভাবে করতে পারছি না কারণ প্রচুর অন্ধকার লাগছে। তো ওখানে গিয়ে কি করব সবটুকু শেয়ার করব বন্ধুরা। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর স্কিপ করো না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর বর দেখো যেটা কিনেছিল নতুন, তো ওটাই পরেছে ও। তো ফ্রেন্ডস ওদের বাড়ির কাছাকাছি চলে এসেছি। তো এই দেখো এবার গাড়ি থেকে নামবো, পুরো পৌঁছে গেছি। বাসটাও পৌঁছেছে আর আমরাও পৌঁছেছি। তো বাসটা অনেকক্ষণ আগেই বেরিয়েছিল। আর এই দেখো ননদের বাড়ির মানে বিয়ে বাড়িটা যে ভাড়া করেছিল সেই বিয়ে বাড়িটার গেটটা হচ্ছে এরকম করে সাজিয়েছে। আর এই দেখো ননদ আর ছেলে তো আগেই চলে এসছে। তো ছেলে তো হাজার বাহানা করছে, মা তুমি আমার সাথে আসোনি কেন এইসব। আর এই দেখো এটা আমার বরকে এটা পরে কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও ফ্রেন্ডস। তো এই দেখো সব ফটো টটো তোলা হচ্ছে এখন। আর ননদকেও দেখো খুব সুন্দর লাগছে। আর আমার ছেলেকে নিয়ে একটা ফটো তুলছে ননদ। তো আমরা এখন সবাই একটু ফটো টটো তুলে নেব, তারপরে খাওয়া দাওয়া করব। মানে কি স্টল বসেছে, ফুচকা টুচকা বসেছে আর কি বসেছে দেখবো। তো সেগুলো শেয়ার করব তোমার সাথে, তো তোমরা দেখতে থাকো। আর এখন দেখো সবাই মিলে একসাথে বসে রয়েছি আর গল্প করছি। দিলে বলবে না আইসক্রিম খেলে কাজ করবে আমরা কষ্ট পুরো ঘুমাতে পারি না ঠিক আছে আইসক্রিম একদম ভালো খাবার খাবে খাবার খাবে। তো ফ্রেন্ডস পকোড়া টকোড়া সব কিছু খেয়ে খাওয়া দাওয়ার পরে এখন মেন খাবারের দিকে এসেছি। তো দেখো কচুরি চানা মশলা আর একটা ফিশ ফ্রাই নিয়ে বসে পড়েছি খেতে। তো খাচ্ছি এখন। তো বুফে সিস্টেম করেছে। তো এগুলো খাওয়া হয়ে যাওয়ার পরে তো তারপরে যাব ভাত আনতে, মানে ভাত রাইস টাইস যেগুলো যা করেছে তো সেগুলো নিয়ে আসবো। এই মামি এখানে ভালো ফটো হচ্ছে কাছের সামনে দেখো তুই ঠিকই বলেছিলে। তো ফ্রেন্ডস দেখো আমার কচুরি চানা মশলা এগুলো খাওয়া হয়ে যাওয়ার পরে আমি এখন রাইস আনতে যাচ্ছি। রাইস চিকেন আর কি আছে পনির টনির এগুলো সব আনতে যাচ্ছি এখন। তো ছেলেকে বসিয়ে রেখেছি টেবিলে, একটা টেবিল পাতা রয়েছে ওখানে। তো ওটা ফাঁকা পেয়েছি, তো ওইখানে বসে রয়েছে ও, আর আমি এগুলো খাবারগুলো নিয়ে যাচ্ছি তারপরে খাবো।
তো ফ্রেন্ডস বলো কেমন লাগছে আমার এই ভিডিওগুলো, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো কিন্তু বন্ধুরা। আর দেখো যারা খাবারগুলো সার্ভ করছে তারা সবাই হলুদ কালারের পাঞ্জাবি পরে রয়েছে, তো খুবই ভালো লাগছে দেখতে এদেরকে। বিয়েতে হলুদটা তো হলুদ পরলে সবাইকেই ভালো লাগে। তো চলো খাবারটা নিয়ে যাই, ছেলেকে খাইয়ে দিই। আর ননদকে দেখতে খুবই সুন্দর লাগছে, সিঁদুর পরলে সব মেয়ের মুখই চেঞ্জ হয়ে যায় আর খুব সুন্দর লাগে দেখতে। তো সেরকম ওকেও অনেক সুন্দর লাগছে দেখতে, আমার তো খুবই ভালো লাগছে। তো এই যে রাইস নিয়ে নিচ্ছি একটু, রাইস আর মটন কষা। আর কি হয়েছিল ভিডিওটা তো অনেক দিন তো ভুলে গেছি কি খাবারগুলো হয়েছিল। তো ভিডিওটা ঠিকঠাকভাবে আমি করতেও পারিনি, এক হাতে ক্যামেরা আর এক হাতে খাবার। বরকে কতবার বলছি একটু ভিডিও করে দিতে, তো ও তো কোনো মতেই ভিডিও করে দেবে না আমাকে। তো দেখো কি আর করব বলো, নিজেই করছি ভিডিও। তো চলো দেখতে থাকো ভিডিওটা। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করো বন্ধুরা। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিওগুলো প্লিজ বন্ধুরা একটু ফুল ওয়াচ করে দেখো, আমার পাশে থেকো। তো খাওয়া হয়ে গেলে আরেকটু ননদের কাছে যাব, একটু ফটো তুলে নেব, তারপরে বাড়ি চলে যাব, কারণ অনেকটাই রাত হয়ে গেছে। আর কালকে ছেলের স্কুলও আছে। কালকে ছেলের স্কুল নেই, কারণ এটা হচ্ছে সরস্বতী পুজো। আজকের দিনে হচ্ছে সরস্বতী পুজো হয়েছে। তো সরস্বতী পুজোর অঞ্জলির ভিডিওগুলো তো তোমরা দেখেইছো। তো এই যে এটা হচ্ছে মটন কষা, তো এটা নিয়ে নিলাম। তো চলো এখন যাই, ছেলেকে খাইয়ে দিয়ে। ছেলে না কোনো কিচ্ছু খায়নি জানো তো ফ্রেন্ডস, কচুরি একবার কি দুবার নিয়েছে, তারপরে আর নেয়নি। ও একদমই খেতে চায় না বিয়ে বাড়িতে, শুধু আইসক্রিমটা খায়। তো আইসক্রিমটা খেয়ে না ওর খুব ঠান্ডা লেগে যায়, আর এমনিতেই তো ছেলের ঠান্ডার ধাত। তো আইসক্রিমটা খেয়েও ঠান্ডা লেগেও গেছে, আর ও কোনো কিছুই খেতে চায় না বিয়ে বাড়িতে কি কোথাও কিছু খেতে চায় না। তো আমার খারাপ লাগে যে কত কিছু খাবার আর তুই খাচ্ছিস না। তো চলো এখন দেখি ছেলেকে খাইয়ে দিই। তো এই যে এখন নিয়েছি, তো চলো ছেলেকে খাইয়ে দিই এখন। ও কিন্তু খাবেই না, আমি এত চেষ্টা করছি খাওয়ানোর জন্য, তো ও কোনো মতেই খাবার খেতেই চায় না। দেখো কেমন ফোন দেখছে, ফোন দেখবে আর খাবে। তো সেটা ফোন দেখতেও কিন্তু একটুও খায়নি ও বিয়েতেও খায়নি, আর বউ ভাতেতেও একদমই খেতে চায় না, কোনো কিছুই খেতে চায় না। তো ওর জন্য আমার অনেক খারাপ লাগে। তো আমরা কত কিছু খাই আর ও কিচ্ছু খেতে চায় না। ছেলেপিলে না খেলে না একদম ভালোও লাগে না। তো ফ্রেন্ডস দেখো ননদের কাছে কিছুক্ষণ বসার পরে আমরা চলে আসছি বাড়ি। তো এই দেখো ননদও আমাদের সাথে একটু আসছে, এগিয়ে দিতে আসছে। তো সবাই মিলে এখন বেরিয়ে পড়েছি বাড়ি, কারণ অনেকটাই রাত হয়ে গেছে, তো বাড়িতে যেতেই হবে। তো চলো, তো এই যে ননদ তো এখনও একটু গল্প করছে, বোনের সাথে একটু গল্প করছে, আর বোন একটু কান্নাকাটিও করছে। তো চলো এখন বাড়ি চলে যাই। আর এই যে ও একটু গল্পও করছে সবার সাথে। তো ফ্রেন্ডস দেখো এখন বাড়ি চলে এসেছি, বাড়ি এসে গেছি। আর একটা খুব ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ সব কিছু ভিডিও করতে পারিনি। তো দেখো এখন ঘড়িতে কটা বাজে, 12:30 বাজে। তো চলো এই সাইগুলো সব খুলি, তারপরে একটু রেস্ট নেব, তারপরে শুয়ে পড়বো। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। আর আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো টাটা সবাইকে।